সত্য খুব বেপরোয়া, সত্যের ক্ষয় নেই, সত্যের ভয় নেই, লজ্জা নেই, বিনাশ নেই। তাই সত্যকে দমিয়ে রাখা যায় না, আর দমিয়ে রাখাটাও অসম্ভব। সত্যেরই জয় হয়। নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে। এই চ্যানেল থেকে তারাও উপকার পায়। গোচরের হিসাবে চন্দ্র রাশির উপর নির্ভর করে সঠিক জানকারি আপনাদের দেব। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য এবং কর্ম। শেষে আপনাদের জানাবো কিছু অচূক উপায় এই মাসে, যেটা আপনারা করলে সমস্ত মাসটা খুব ভালোভাবে কাটবে। আপনি যদি আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান, তবে এই চ্যানেলে এবং ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে। আপনারা সেই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে, তাহলে শুরু করছি। হরোস্কোপের দিকে তাকালে দেখা যাচ্ছে যে আপনাদের রাশি লগ্নের উপরে রবি এবং কেতু, দ্বিতীয় শুক্র, ষষ্ঠে শনি, সপ্তমে রাহু, নবমে বৃহস্পতি, দশমে মঙ্গল এবং দ্বাদশে বুধ। রাশি লগ্নের উপরে রবি থাকার ফলে আপনাদের মাথা গরম হয়ে যাবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনারা একটুখানি অসুস্থ হয়ে যাবেন। আপনাদের বিদেশে কোথাও যেতে হতে পারে, বা অকারণে কিছু বাজে খরচ হয়ে যাবে, কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এবং এর ফলেতে আপনাদের গুরুজনেরা কিছু সমালোচনা করবে আপনার সম্বন্ধে। ছোটোখাটো অসুখ বিসুখ আসতে পারে এই ওয়েদার চেঞ্জের ফলে, এবং আপনাদের একটু ভাগদৌড় করার জন্য। নচ এই মাসটা আপনাদের ভালো যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে, খুব একটা খারাপ দেখছি না। পঞ্চম ঘর থেকে শিক্ষা দেখা হয়, এবং শনি যেহেতু বক্রি আছে, তাই পেছনের ঘর যেটা পঞ্চম ঘর, সেটার উপরে বেশি সফলতা প্রদান করবেন। আপনাদের যে পড়াশোনার ক্ষেত্রে এত ঢিলেঢালা হয়েছিল, ঠিক সময় আপনারা পড়াশোনা করতে পারেননি, এখন সুযোগ আছে। যদি সম্ভব হয় আপনারা যতটা পারবেন নোটস তৈরি করে রেখে দিন, কারণ সামনে দুর্গাপুজো, আপনাদের পড়াশোনার মন লাগা সম্ভব নয় এটা। তো আপনারা দেখুন, এইভাবে খানিকটা পড়া এগিয়ে রাখুন, এখনও তো দেরি আছে। তো সেইভাবে আপনারা দেখুন। আর এখানেতে যখন 17ই অক্টোবর রবি তুলা রাশিতে প্রবেশ করবে, তখন রবি নিচস্থ হবে। আর এই নিচস্থ হওয়ার রবি আপনার পড়াশোনাকে আরও ঊর্ধ্বে নিয়ে যাওয়ার সক্ষম হবে না। পঞ্চম ঘর থেকে প্রেম দেখা হয়। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যে ব্রেকআপ হয়েছিল, আপনি আপনার পার্টনারের ব্যাপারেতে যে খোঁজাখুঁজি শুরু করেছিলেন, তার সম্বন্ধে বেশি জানাশোনার ব্যাপারটা, সেইটা কিন্তু আপনি বন্ধ করে দেবেন। কারণ সামনে আপনাদের খুব ভালো দিন আসছে, যেখানেতে আপনারা একে অপরের সাথে দেখা করার খুব ভালো একটা সময় এবং সুযোগ পাচ্ছেন, এবং প্রেমকে আগে নিয়ে যেতে পারবেন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন দেখা হয়। আর দাম্পত্য জীবনের যে জায়গা সপ্তম ভাব, সেখানে রাহু আছে, এবং রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে বা রাশি 1 নম্বর ঘরেতে। সেখানে রবি কেতু বসে রয়েছে, এবং সেখানেতে 17ই অক্টোবর পর্যন্ত রবি থাকবে। আপনাদের দাম্পত্য জীবনের
17ই অক্টোবর পর্যন্ত আপনারা একে অপরের সাথে একটু মানিয়ে গুছিয়ে কথাবার্তা ঠিকঠাক করে চালান। তারপরেতে রবি নিচস্থ হলেও আপনাদের যে দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু আস্তে আস্তে মধুর হয়ে যাবে। নবম ভাব থেকে ভাগ্য দেখা হয়। ভাগ্য কেমন যাবে? ভাগ্যপতি আছে ধনস্থানে, নিজের ঘরে। পরবর্তীকালে 13ই অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, আর বৃশ্চিক রাশি থেকে সপ্তম ভাবে দেখবে তার নিজের ঘরকে। বৃহস্পতি ভাগ্যস্থানে আছে। আপনাদের অর্থ এই মাসে অফুরন্ত আসবে। ধনস্থান থেকেও শুক্রদেব আপনাদের অর্থ দেবে, তবে ব্যয়ও হবে। তো সেইগুলো আপনারা একটু কন্ট্রোল করলে অর্থ সঞ্চয় হবে অনেকটা। পুজোর মাস আসছে, মা দুর্গার জপ করুন, আদ্যাস্তব করুন, আর সম্পূর্ণ মাসটা খুব আনন্দে কাটান। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।